78 ব্যাচে আমরা ওখান থেকে বের হয়ে আসছি। তাই এখানে সবাই যারা মোটামুটি আমার থেকে জুনিয়রই হবে। তো আমি তো 78-এর পরে চিরাং চলে আসলাম, ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে আমি আমেরিকা চলে গেলাম এবং আজকে 40 বছর পর এই আবার বাংলাদেশে 8 মাস পরে আমি আসলাম। বাট আমি আর কথা লম্বা করবো না। আমি কামালকে এর থেকে আমি 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 ঠিক জানি না কীভাবে ওকে আমি ধন্যবাদ দিব, কারণ আমি খুঁজছিলাম আমাদের এই স্কুলের কোনো অ্যালুমনাই বা কাউকে সাথে যোগাযোগ হয় কিনা। হঠাৎ করে শিমুল বিশ্বাস, ওনার সাথে আমার সবসময় কাজ হয়। উনি বলল আমি একজনকে চিনি, সে হচ্ছে কামাল। তো তখন ও কামাল আসলো, তবে কামালের থ্রু দিয়ে আমার আরও অনেকের সাথে পরিচয় হলো এখানে। এবং তারপরে আমি যখন স্কুলটা আজকে 40 বছর পর দেখতে গেলাম, আসলে 40 বছর না, তারও পরে অলমোস্ট লাইক 45 ইয়ার্স মনে হয়, আমাকে যে সম্বর্ধনাটা তারা আমাকে দিল, দ্যাট ওয়াজ মানে আনথিঙ্কেবল। মানে এত সুন্দর একটা প্রোগ্রাম তারা করলো যে আই ওয়াজন্ট এক্সপেক্টিং দ্যাট। তো আই ওয়াজ প্রিটি ওভারওয়েলমড ওদের সম্বর্ধনার জন্যে। তারপরে এখানে এসে সবাইকে দেখে আমার কাছে খুব ভালো লাগছে এবং সবাইকে দেখে মনে হচ্ছে সবাই যে যার লাইফে বেশ সাকসেসফুল, এটাও খুব ভালো লাগছে আমাদের ওই একই স্কুল থেকে। তা আমি কামালকে শুধু একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে ও আমাকে বলে এখানে প্রায় 200-র মতো অ্যালুমনাই। তো আমি বললাম যে এত, আমাকে বলে যে আপনি তো আজকে 40 বছরের উপরে ওই স্কুল থেকে পাশ করছেন, এরপরে তো অনেক মানুষ ওখান থেকে পাশ করে বের হয়েছে, কাজে তো হবেই। পরে আমি চিন্তা করে দেখলাম আসলে টাইম ফ্লাইজ, তা তো অনেক দিনকার আগেকার ঘটনা। তো এ নিয়ে আমি সবাইয়ের জন্য দোয়া থাকলো। কথাটা কেন বললাম, তোমরা সবাই ভালো করবে ইনশাল্লাহ, তোমরা লাইফে অনেক উপরে যাবে। তোমরা যারা ইয়াং, যারা অনেক উপরে যাবে, কিন্তু সবসময় মনে রাখবে যে হয়তো তোমরা অনেক বিদেশে চলে যাবে, আমার মতো অনেকে বাইরে বাইরে থাকবে, তো তোমাকে একটাই হোপ থাকবে যে তোমাদের রূপটাকে মনে রাখবে, এই দেশটা আমাদের। আজকে তোমরা বাংলাদেশে আসো বা বিদেশে থাকো, যেখানেই থাকো না কেন, দেশের উন্নতির জন্য কিন্তু সব জায়গা থেকেই সম্ভব। আজকে যদি তোমরা ওখানে যে ভালো করো, সেটাও বাংলাদেশের জন্য একটা সম্মান বয়ে নিয়ে আসে। তো আমাদের শুধু এইটা একটা হোক যে যেখানে থাকো না কেন তোমরা অবশ্যই তোমরা এখানে এই গ্রুপটাকে তো অবশ্যই মনে রাখবে, কিন্তু তোমাদের অ্যাঙ্করটা যেন বাংলাদেশেই হয়। যেখানে যাও না কেন তোমরা নিজেদেরকে পরিচয় দিবে বাংলাদেশি হিসেবে। তবে বাংলাদেশের জন্য তোমরা যেন একটা সম্মান বয়ে নিয়ে এসো, একটা এই নেক্সট জেনারেশনটার উপরে আমাদের ভরসা। থ্যাংক ইউ সবাই, খুব ভালো লাগলো আমাকে এখানে